ফারজানা আপু ভাই ফিল আপ করে কোনখান থেকে? ফিল কালার উনি কি প্রশ্ন করছে ফিল কালার অফ করে কিভাবে যে আপু অ্যানোটেশন কিভাবে অফ করে জানেন আপু? না 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 একটু বলেন তো, যে মোড়ে গিয়ে বাট ডিসেবল অ্যানোটেশন আদার ফর আদার্স। হ্যাঁ আচ্ছা ওটা এখন আপনি করতে পারবেন না, কিন্তু এটা আমাকে করতে হবে। আপনার ওখানে কি অ্যানোটেশন দেখেন তো? হ্যাঁ আমার এখানে তো মানে যে আসে। এখন আসে কিনা? আচ্ছা জাকারিয়া ভাই, মানে এনাবেল হচ্ছে না, ওকে আমি ডিসেবল হচ্ছে না। আমাদের গোলাম আজম ভাই বলেন। ভাইয়া আমি পেন্ট্রোল দিয়ে পুরোটাকে করছি, মানে ড্র্যাগ করছি, তো এখন কি করব? আচ্ছা পেন টুল দিয়ে পুরোটা ড্র্যাগ করছেন, এরপরে কি করবেন? আচ্ছা ফারজানা আপু স্ক্রিন শেয়ার করেন। বাবা দাঁড়াও, ফারজানা আপু ডিসেবল করে দিয়েছি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। অ্যান্থনি ভাই স্ক্রিন শেয়ার অফ রাখি, শুধুমাত্র ফারজানা আপু স্ক্রিন শেয়ারটা অন রাখবেন। আচ্ছা জি আমাদের হ্যালো রাবার ব্যান্ডটা আনতে পারতেছি না, মানে কার্ভ করতে পারতেছি না ঠিক মতো। সিসি না CS6? ভাইয়া সিসি সিসি নাচ পারবেন আপু, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? ভাইয়া একটু টাইম লাগবে। ওকে করেন, করে দেখান। জি তানভীর হায়দার ভাই। জি জাকারিয়া ভাই, আমি দুইটা এ কপি করেছি, কিন্তু মাঝখানের যে ওই যে লাস্টে যে মাঝখানের যে এটা বৃত্তটা, ওটাকে আউট করতে পারছি না। ওইটা হচ্ছে দুইটাকে একসাথে ধরে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করতে হবে। ও আচ্ছা দুইটাকে একসাথে ধরে পাথফাইন্ডার দিয়ে করব না? আচ্ছা ঠিক আছে ভাই, লিখছি, ট্রাই করে। ভাই আমি হচ্ছে পেইন্ট টুল দিয়ে ড্র্যাগ করার সময় হচ্ছে কালারগুলো ফিল হয়ে যাচ্ছে একসাথে। বুঝি না, আবার বলেন। মানে আমি পেইন্ট টুল যখন কাটতেছি তখন কালারগুলোর সাথে সাথে ফিল আপ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। আমি যখন ওই যে এইটা লিখে যখন সাইড দিয়ে কাটতেছি তখন মাঝখানে এগুলো কালারগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। মানে কালার আসতেছে। ওনার প্রশ্নটা কেউ বুঝছেন নাকি? আমাকে একটু বলেন তো ওনার প্রশ্নটা কি। ওনার ওই যে আপনি বলছিলেন স্ট্রোক কালার আর ফিল কালার মানে অফ করে রাখতে, উনি রাখেন না, এই কারণে এরকম। আচ্ছা ভাই ফিল কালার স্ট্রোক কালার অফ রাখতে হবে। ফারজানা আপু স্ক্রিন অন করে কি করতেছেন আপু? আপনি স্ক্রিন শেয়ার করা, কিন্তু আপনি কোনো কাজ করছেন না ফারজানা আপু। ভাইয়া আমি শেয়ার করব? নাচ পারবেন আপু, আপনি কোনো স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি তাহলে বন্ধ করে দিচ্ছি। তানভীর হায়দার ভাই পারছেন পাথফাইন্ডার করে কাজ করতে? ভাইয়া ট্রাই করছি, ঠিক আছে। সৌরভ রায় ফিলিপ রায় কি একজনই নাকি? জি ভাইয়া। আচ্ছা ভাত চলে একটা আরেকটা মানে রিয়েল মানে ইনফরমেশন লোকানের জন্য একটা মানে ফ্লিপ প্রায় দেয়া চলে, এই আর কি ভাই। আমরা তো বুঝে ফেলছি ভাই, আপনি তো নিজের নামটা লুকায় ফেলছেন। আচ্ছা একজন আপু দেখছি আমরা, সেখানে আপু আমাদের পেন টুলের মধ্যে পাচ্ছে না। আপু আপনার টুলবারটা নিয়ে আসেন তো ভিতরে, টুলবারটা। আচ্ছা আমি দেখছি, সে নিজের নামটাকে লুকিয়ে রাখে। না ভাই রিয়েল অ্যাকাউন্টও আছে, জাস্ট এটা শুধু চলাফেরার জন্য। আপনি চলাফেরার জন্য একরকম নাম ইউজ করেন? না ভাই সব জায়গায় তো মনে করেন সব রকম নাম দেয়া যায় না,
সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে বুঝতে এই পারছি জন্য আর কি। বুঝতে পারছি আপনি যে ওই বাবু খাইছো নাটকের অ্যাক্টর হতে চেয়েছিলেন আর কি। আচ্ছা জি ভাই। জাকারিয়া ভাই, এটা হ্যালো। বলেন। হ্যাঁ, ওটা তো দুটা হচ্ছে যে হওয়ার পর মানে কপি করার পরে একটা ধরেন আমি মেইনটা ছিল হচ্ছে যে গ্রিন কালারের, আর পরেরটা করলাম হচ্ছে ভায়োলেট কালারের। তো ভায়োলেটটাকে নিচে নিয়ে গেলাম, নেওয়ার পরে পাথ ফাইন্ডারে ওটাকে ওই সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে তারপরে পাথ ফাইন্ডারে ডিভাইড অপশন থেকে কি কাজ করতে হবে? জি 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 ডিভাইড থেকে কাজ করতে হবে। ডিভাইড, আচ্ছা ঠিক আছে। শেপটা তৈরি করা শেষ, কি করব? ভাইয়া ভাইয়া পেনের যে কালার, হ্যাঁ পেনের কালারটা আমি চেঞ্জ করবো কিভাবে? মানে পেনের কালার বলতে পেনের কালার বলতে আমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাচ্ছি, যে মানে রেখাটা হইতেছে সেটার কালার আর কি। কারণ আমার যে কালার নিচ্ছি ওইটাও সেই কালার, এই কারণে আমি প্রবলেম হচ্ছে। না, একটা সিলেক্টিং এরিয়া সবসময় ব্লু কালারই হয়, তারপর কন্ট্রোল কে দিয়ে চেঞ্জ করা যায়, কন্ট্রোল কে। তাছাড়া তো আমি মানে বুঝতেছি না যে আসলে মানে কোনটা কোন কালার। কন্ট্রোল কে দিয়ে অন্য কালার নেন, আচ্ছা কন্ট্রোল কে দিয়ে যায়, তারপর ওইটা চেঞ্জ করা আসলে উচিত না। ঠিক আছে ভাইয়া। ভাই আমারটা আঁকা ভাইয়া বাঁকা হয়ে যেতেছে কেন? ভাইয়া আপনাদের কি হইতে মানে দিতেছি মানে করতেছি, কিন্তু ওই যে আপনি যেমন বড় করে একটা শেপ নিতেন না, যেমন গোল করে ঘোরানোর সময়, তো আমারটা নিতে গেলে মানে অর্ধেক বেঁকা হয় আর একদিক সোজা থাকে। হ্যাঁ, এই জন্যই তো আপনি আপনি আর আমি বুঝেন নাই। আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে আসলে, যে কোনো জিনিস হাতে তো এত তাড়াতাড়ি আসবে না, একটু তো সময় লাগবে। জি ভাই। আবার ট্রাই করতে হবে, আমরা কি শুধু একটা করলে শেষ নাকি, এখানে আরো করতে হবে। আমরা A to Z পর্যন্ত কাটবো, এজগুলো দিব A to Z। আচ্ছা, আমাদের একজন আপুর স্ক্রিন আমি দেখছিলাম, তো আপুর স্ক্রিনে ইয়েটা সলভ হয় না আপু? না ভাইয়া নাস আপু আপনার সিসি কত? 20 20 তে তো ডিফল্ট আসার কথা, দেখি মাউসটা আমার দিকে, মাউসের একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্টটা ছেড়ে দেন, রিকোয়েস্ট দেন, রিকোয়েস্ট। জাকারিয়া ভাই, সরি ভাইয়া ভাইয়া, আমি তো ওটাকে করলাম সিলেকশন করে, তারপরে হচ্ছে যে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করার চেষ্টা করছি, কিন্তু এটা তো হচ্ছে না। ওই যে আনগ্রুপ করতে ওকে, হয় আমরা সেটা দেখবো। পারছি না, যেটা কেমন। ওকে ওকে, তাহলে আমরা সেটা দেখবো। আপনি এখন ওই এ তো কাটছেন, পাশে একটা ও কাটেন, ও। আচ্ছা, এই আমাদের নাচ পারবিন আপু, আপনার কি প্রবলেম আপু? ঠিক আছে তো সবকিছু? নাচ পারবিন আপু, আপনার কি প্রবলেম? নাচ পারবিন লিজা আপু, আপনার কি প্রবলেম? লিজা আপু কি হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া আপু আপনার বলেন কি প্রবলেম? ভাইয়া আমি মানে সিলেক্ট করার পর ওটাকে কার্ভ করতে পারতেছি না, এটাই আর কি। ওকে, পেন টুলে যান, পেন টুলে যান। এই যারা কার্ভ করতে পারতেছেন না এরকম কেউ থাকলে দেখেন, কার্ভ করতে পারছেন না এরকম কেউ থাকলে দেখেন। ফরহাদ ভাই কোথায়? আপু যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করেন। এই এখানে এখানে টানা যাবে না, যে নাচ পারবেন আপু, এখানে আর টানা যাবে না। প্রথম যাত্রা শুরু হবে একটা ক্লিক দিয়ে, জাস্ট একটা ক্লিক। জি ক্লিক করছেন? জি নির্দিষ্ট একটা দূরত্ব চলে যান, যে কোনো একদিক, ডান দিক বা বাম দিক। জি এখানে ওকে, কি করে টান দেন, করে ধরে টান দেন, মিলানোর চেষ্টা করেন, মিলানোর চেষ্টা করেন। ডান দিকে যাবে, হ্যাঁ একটু ডান, আরো ডানে। গাড়ি কোন দিকে গেলে তার, একটা গাড়ি যখন মোড় ঘুরে তখন তার পেছনের দিকে তো তাকাইতে হবে। সোজা সোজা গান, সোজা গান, হালকা ডানে। হ্যাঁ এই তো হচ্ছে, এই যে হয়ে গেছে আপু, একটু। হ্যাঁ ওকে ফাইন, ওকে আর একটু যাবে। ওকে, এই যে আপু হয়েছে।
জি ভাই, আমি আসলে ডাবল ক্লিক করতেছিলাম ওই জন্য হচ্ছিল না। আরেকটা ব্যাপার আপু, আপনি এই যে এই কালারটা চেঞ্জ করেন, এই স্কাই ব্লু কালারটাকে চেঞ্জ করে আপনি ব্ল্যাক কালার দেন। লেখা লেখা এখন না, মানে লেখাটাকে তখন ইয়ে করতে হবে, কন্ট্রোল দিয়ে ইয়ে করে লেখাটার কালার চেঞ্জ করতে হবে। এখানে কি ক্লিক করলে একটা ইয়ে চলে যাবে? জি, এখানে ক্লিক করলে ওই সামনের বেনটা চলে যাবে। জি, এবার বুঝছি। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাই বলেন, আর কি কথা বলতে চান? ভাইয়া মাঝের বৃত্তটা তো কাটতে পারি না। কি কাটতে পারেন না? এই যে মাঝের বৃত্তটা, হ্যাঁ আমি কাটিছি, বাট কাটার পরে আমি হচ্ছে যখন হচ্ছে করব কালার চেঞ্জ করছি, এটাও হয়েছে, কিন্তু আপনি যে পাথ ফাইন্ডারে যে কি কাজটা করলেন ওইটা যদি একটু দেখায় দিতেন। আচ্ছা আচ্ছা, ওকে দেখাবো। তানভীর ভাই সেম প্রশ্ন করেছে, অবশ্যই দেখাবো। তবে আপনি তো এ কাটছেন, এবার একটা ও কাটেন। ও এ ও জি, এ ও জি, এই তিনটা কাটার পর আমার বলবেন যে কি প্রবলেম। এ ও জি, সময় দিলাম 15 মিনিট, সময় দিলাম 15 মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া, ফয়সাল। ফয়সাল ভাই বলেন। ওই যে ব্রিজ গেমটার মধ্যে এই পেন টুলের কাজ করতে গেছি 2টা 3টার পরে আর কাজ করতে পারি না। ব্রিজ গেম কেন? ওই কোনাকুনি অ্যাঙ্গেলটা দিতে পারি না। একটু ব্রিজ গেমটাই যাবেন আপনি? গেমের লিংকটা আমাকে দেন। এখন তো খুঁজে পাইতাছি না ভাই ব্রিজ গেমে, 2 দিন আগে করছিলাম। যাদের যাদের পেন টুলে একটু প্রবলেম হচ্ছে তারা একটা কাজ করবে, সেটা ডিএক্স বল গেম খেলবেন। ডিএক্স বল, ডিএক্স বল গেমের কথা আপনার মনে আছে? ছোটবেলায় ডিএক্স বল খেলতেন যে? গেম ভাইয়া কালারটা সরাবো কেমনে? এই যে পেন টুল দিয়ে সিলেক্ট করার সময় কালার চলে আসে, এটা সরাবো কেমনে? এটা কিভাবে খেলে? কালার তো ভাই এই কালার, এখানে ফিল কালার ইস টু কালার অফ করে রাখবেন। পরে তো অপশন চলেই গেছে। অবশ্যই অপশন আছে, খুঁজেন। আচ্ছা জাকারিয়া ভাই, কন্ট্রোল 2 দিয়ে লক করার পর আনলক করব কি দিয়ে? কন্ট্রোল অল্টার 2। আপনার ওখানে কি সাউন্ড গেছে? মিউট করতেছে সব। জি ভাইয়া, মোটামুটি একটা ডিজে গান শোনা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ডিএক্স বল গেম আর কি। আচ্ছা, ডিএক্স বল গেম খেললে যেটা হয় সেটা হচ্ছে ওই ক্লিয়ার হয়। সাউন্ড আমি কমাই দিই, তাহলে আপনারা দেখতে পারবেন যারা ডিএক্স বল গেম খেলেন নাই। একটু দেখান। ওকে, আমি তো নামই শুনি নাই। এটা অনেক ছোটবেলার গেম, মানে আমি যখন ছোটবেলায় ফার্স্ট কম্পিউটার মাউস ধরি তখন ডিএক্স বল গেম দিয়ে যাত্রা শুরু করি। এই যুগের গেম, তাহলে বুঝতে পারবে কথা। এটা হচ্ছে মাউসের মেজারমেন্ট ঠিক থাকে, যে কতটুকু গেলে কোন দিকে যাবে, মাউসটা ডানে কতটুকু যাচ্ছে, বামে কতটুকু যাচ্ছে। খেলছি তো এরকম গেম। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, মানে এটা যে সারা জীবন খেলবেন তা না, এটা জাস্ট আজকে কালকে খেলবেন। এরপরে আবার আরেকটা ওয়েবসাইট আসছে, ওই ওয়েবসাইটের গেম দিতে হবে। গেম খেললে বাসায় বকবো। বুঝতে পারছি ডিএক্স বল। জি ভাই, এই গেমটা তো খেলছি কিন্তু নাম তো জানতাম না। গেম এর লিংক, গেমের লিংকটা গ্রুপে দেন। আচ্ছা, গুগলে ব্যাকগ্রাউন্ড। এই গেম খেলা পরে আগে আপনারা পেন্ট।
গুগল ব্যাকগ্রাউন্ড নাকি জিমেইল এর ব্যাকগ্রাউন্ড সে কি? এই চম্পা আপু, জি ভাইয়া। পারছেন কাজ করতে? ভাইয়া আমার তো বিরাট প্রবলেম হয়ে গেছে, এই জন্য মানে কাজ করতে পারতেছি না আজকে। কি প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছে কি, আমি তো গতকালকে হচ্ছে আমার ল্যাপটপে এসএসডি দিয়েছি। তো এসএসডি দেওয়ার পরে আমি হচ্ছে হার্ড ডিস্ক যেখানে ছিল ওখানে হচ্ছে আমি এসএসডি দিয়েছি, আর হচ্ছে ডিভিডি যেটা ওখানে হচ্ছে আমি কেটে দিয়ে তারপরে হচ্ছে হার্ড ডিস্কটা ওখানে দিয়েছি। এখন হচ্ছে আমি যখন উইন্ডোজটা ওপেন করতে চাই, ওপেন করতে গেলে হচ্ছে আমার ডিরেক্ট ওপেন হয় না। এখানে একটা মানে আলাদা একটা উইন্ডোজ আছে, এখানে দেখায় হচ্ছে আপনার রিকভারি একটা উইন্ডোজ আছে। ওইটার পরে হচ্ছে তারপর অনেক টাইম নিয়ে তারপর হচ্ছে উইন্ডোজটা ওপেন হয়। যার কারণে হচ্ছে আমি নতুন করে এখনো মানে সফটওয়্যার গুলো ইনস্টল করি নাই। আমি তো ভাবছি পিসি ইউজ করব। তো এর জন্য এই প্রবলেম, এটা কি মানে প্রবলেমটা যদি বেশি হয় তাহলে হচ্ছে আমি একদম এই প্রবলেমটা সলভ করে তারপরে সফটওয়্যার গুলো ইনস্টল করে দেন হচ্ছে কাজ করব। আর আদারওয়াইজ আগামীকালকে ইনস্টল করব নতুন করে। আচ্ছা জাকারিয়া ভাইয়া, ফয়সাল স্ক্রিন শেয়ার দিছি আমি ওই যে ব্রিজ গেমটার জন্য, এটা পারতেছি না। ওকে ভাইয়া জি আপু, পেন্টুলের যে পাথ আর শেপের যে দুইটা ফরম্যাট আছে, আমারটা ডিরেক্ট শেপ হয় আর কি, ওটা চেঞ্জ করে কোথা থেকে? বুঝিনি। পেন্টুল দিয়ে কাজ করার সময় যে আমারটা তো শেপ হয়ে যাচ্ছে, পাথ আনবো কিভাবে? আচ্ছা জাস্ট ফিল কালার অফ করে রাখেন। আরে ভাই, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। কোন একটা মানে আমি ইমেজ থেকে কোন একটা কিছু আলাদা করার জন্যই তো পেন টুল দিয়ে আমি সিলেকশন করে নেব, তাই না? জি হ্যালো, বললাম কোন একটা পিকচার থেকে আমি কোন একটা জিনিস নিব বলেই তো আমি পেন টুল দিয়ে সিলেকশন করে নেব। তখন কি আমি মানে ধরেন আমি যে পর্যন্ত সিলেকশন করব এর বাইরের অংশটুকু ডিলিট করে দেব, তাহলে কি ওটা ইয়া করা যাবে? ওইরকম কোনো কিছু করা যাবে বা ওটা কিভাবে যাবে, বা আমরা সেটা দেখবো আর একটু পরে। ভাইয়া ল্যাপটা একটু আট করে দেন, দেখি কিভাবে করে, পারতেছি না। এই শুনেন, ক্লাসগুলো শেষ হয় না এখনো। আপনারা যেসব প্রশ্ন করতেছেন প্রশ্ন বাদ দিয়ে আগে পেন্টুল আমি যতটুকু কাজ দিচ্ছি এতটুকু করেন, আমি তো এখনো আছি। ভাইয়া ল্যাপটা একটু আট করে দেন পেন্টুল দিয়ে। এই গেম আমি খেলার চেষ্টা করছি মনে হয় জীবনে 2-3 বার। জাকারিয়া ভাই, আপনি লাভ ভাইয়া এই ও থেকে ভিতরের অংশটা কেটে নিলাম, ওইটাই তো, তারপরে বাইরে তো আর কাটা যাচ্ছে না, মানে বাইরে ভিতরটা কাটলেই তো বাইরেটা কাটা হয়ে যায় নাকি? ভাইয়া আমি নতুন করে শুরু করি, দেখেন কোন জায়গায় আটকায় যাইতেছি, একটু দেখেন। আমি দেখাবো, আমি আবারও দেখাবো আপনাদেরকে। আমি আপনাদেরকে যেটা আমি বলছি সেটা একটু শুনেন। সেটা হচ্ছে AOG জাস্ট এটা কাটাকাটি না, AOG এই তিনটা কাটাকাটি না করতে পারলেও জাস্ট হাত ঘোরানো, এরপর আমি আসতেছি। AOG কটা দিচ্ছিল কি পরিমাণ দিয়েছে? কথা জাকারিয়া ভাই, তিনটাই করলাম কিন্তু এটা করেছেন? তিনটাতে একই সমস্যা পাচ্ছি। ওকে জি, আসছি এবার। জি এবার সবগুলো হয়েছে কার কার? সবগুলো হয়েছে কার কার?
সবগুলো হয়েছে কার কার? এ ও জি, ছোট হাতের এ, ছোট হাতের ও এবং ছোট হাতের জি। ভাইয়া এরকম পেন টুল দিয়ে প্রথম পয়েন্টটা ধরেন দিলাম, হ্যাঁ, তারপর সেকেন্ড পয়েন্টে যখন রাখলাম ধরেন ওইটা মুভ করার দরকার, মানে ক্লিক করা হয়ে গেছে, তারপরে মুভ করার দরকার। এখন কিভাবে মুভ করবো আর কি? আগে তো মানে কন্ট্রোল দিয়ে মুভ করতাম। আনসার হায়দার ভাই আনসার করেন আপু। পয়েন্টটা মুভ করবো কিভাবে? আপু কি বললেন বুঝতে পারছি না। বলছি ধরেন প্রথম একটা পয়েন্ট দিলাম, হ্যাঁ, তারপর সেকেন্ড পয়েন্টে যাওয়ার পরে ওই পয়েন্টটা যদি মুভ করার প্রয়োজন হয়, মাউস ছেড়ে দেওয়ার পরে আর কি, মুভ করার প্রয়োজন হলে ওই পয়েন্টটা কিভাবে মুভ করব? সেকেন্ড পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে আপনি হচ্ছে যে ওই আগে ক্লিক করে ওখান থেকে হচ্ছে যে মানে রিবনটা কাটতে হবে, রিবনটা কেটে আপনি আবার সামনের দিকে আগাবেন। হ্যাঁ সেটা তো বুঝছি, কিন্তু হচ্ছে কি আমরা মানে আপনি আবার পিছনে গিয়ে যে মানে পিছনে পিছনের দিকে তাকাতে হবে। অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে ক্লিক করলে ওখানে দুইটা আবার হচ্ছে পয়েন্ট বের হবে, তখন সেই সেই মানে ওই যে দুইটার কি যে দুইটা লাঠি বের হয় না ওরকম বের হবে, তখন আপনি ওইটা দিয়ে ধরে ছোট বড় বা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ সেটা তো বুঝছি যে পিছনে গিয়ে তারপর করাটা, ওইটা বুঝছি, কিন্তু আমরা তো কন্ট্রোল ধরে ক্লিক করে পয়েন্টটা সরাইতে হয়। হ্যাঁ হ্যাঁ এইটাই আমি জানতে চাচ্ছিলাম, ফটোশপেও তো এরকমই কমান্ড ছিল, এটাও কি সেম কিনা তাই? আপু আলটা ধরে আপনি লাস্ট এখানে ইয়াটার মধ্যে সিলেক্ট করে দিলে কেটে এখানে যাবে। তো আল্টার বা কন্ট্রোল কোনোটাই তো ধরার কথা না, এখানে খালি হচ্ছে ক্লিক করলেই তো। আচ্ছা স্ক্রিনে দেখেন ডিরেক্ট সিলেকশন, এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝে মধ্যে আমাদের মুভ করতে হইতে পারে, সেটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এখানে কন্ট্রোলারটা পরে, কন্ট্রোলারটার কথা ভুলে যান, ঠিক আছে? আমরা ফটোশপে যারা পেন টুল করেছি তারা এই কাজটা করেছিলাম কন্ট্রোল ধরে, বাট এইখানে আমরা এই কাজটা করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। জি ভাইয়া, মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে কি করতে হবে এইটা বোঝানোর জন্য বলছি যে কন্ট্রোল দিয়ে আগে করতাম, কিন্তু এখানে তো কমান্ড ভিন্ন হতে পারে। আচ্ছা ঠিক আছে। আমি বুঝলাম না কন্ট্রোল দিয়ে কি করি, আমরা তো এখানে অল্টার দিয়ে করি, কন্ট্রোল দিয়ে কি করি? আপু কন্ট্রোল বলে এখানে কিছু নাই, এখানে তো কোনোটা ইউজ না করতে হয় না। কন্ট্রোল দিয়ে তো আপু ফটোশপে করতাম। ফটোশপে ধরেন আপনি ওখান থেকে কেটে দিয়েছেন, হ্যাঁ, রাবার ব্যান্ডটা কেটে দিয়েছেন। ফটোশপেও তো কাটতাম হচ্ছে আপনার অল্টার দিয়ে, কন্ট্রোল দিয়ে, হ্যাঁ, ওইটা কেটে দেওয়ার পরে ধরেন আপনি ওইটা মানে ওই যে পয়েন্টারটা ওখানে বসে গেল, এই জন্যই তো আমি কনফিউজ যে বলতেছেন কন্ট্রোল দিয়ে তো কিছু করা হয় না, অল্টার দিয়ে। কন্ট্রোলে কিছু কাজ নাই, পেন্টুলে কন্ট্রোলে কিছু কাজ নেই, অল্টার আছে, কন্ট্রোলের কিছু কাজ নাই। আপনারা সবাই ঝগড়া করেন, আমরা চুপচাপ হাসি, আমি আর আমার টিম কন্ট্রোল দিয়ে কন্ট্রোল দিয়ে ছিল না। না ভাই আমরা ঝগড়া করছি না, অবজেকশন আমরা ঝগড়া করছি না, আমরা ডিসকাস করছি। ডিসকাস হচ্ছে জি ভাইয়া। আজ না বউয়ের কথা বলতেছে যেমন ঝগড়া করতেছেন। মেয়েরা আলোচনা করলে ঝগড়ার মতো হয়। দুইজন মেয়ে মানুষ আলোচনা করলে আচ্ছা ওকে। আচ্ছা শুনেন, এখন আপনারা কন্ট্রোল আসলে আছে কি নাই এটা হচ্ছে আপনারা সবাই আমার স্ক্রিনের দিকে একটু দেখেন, তাহলে আমি দেখাতে পারি যে কন্ট্রোল আমাদের কখন লাগবে। ধরেন এই যে একটা শেপ, এই শেপটাকে আমি এই যে পেন টুলে থাকা অবস্থায় আমি এখানে যাওয়ার সময় এখানে যাওয়ার কথা ছিল, এখন মাউস ছেড়ে দিচ্ছি, পরবর্তীতে আমার এইটাকে ধরে আরো টানা দরকার, এই জন্য আমরা এই যে কন্ট্রোল ধরে এই যে ডিরেক্ট সিলেকশন টুলে যে আবার এটা টানি, এটা পেছনে টানি, উনি এটার কথা বলতেছে। জি ভাইয়া আমি এটার কথা বলছিলাম। এটা ফটোশপে এটা কন্ট্রোল, ইলাস্ট্রেটরে এটা কন্ট্রোল, তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা আসলে অন্য কিছু না, এটা ডিরেক্ট সিলেকশন টুল। যেমন আমি কন্ট্রোল কিছু ধরলাম না, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই যে আমি কিন্তু আবার পেছনে পেনটা ধরে টানাটানি করতে পারি।
মানে কন্ট্রোলের ব্যাপার স্যাপার যে একদম নাই তা না। ধরেন আপনি একটা পেন টুলের একটা বেন্ড ঘোরানোর সময় আপনার একটা ফোন আসছে, আপনি মাউস ছেড়ে দিয়ে আপনি ফোন ধরছেন, তখন আবার যখন ধরবেন তখন তো আপনাকে এইটাকে বেন্ডটাকে একটু নির্দেশ করতে হইতেই পারে। এটাকে তখন কন্ট্রোল করে মুভমেন্ট করতে হবে, তারপর আবার আপনি ওই যে অন্য টুল পেন টুলে থাকা থেকে আবার যে কাজটা করছে সেটা করতে পারবেন। অলটা ধরে কাটি, এটা হলো ফটোশপের ক্ষেত্রে, আর এখানে তো কিছুই ধরা লাগছে না। আপু মনে হয় ভুলে গেছে। ভাই 3টা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা হইছে কার কার? ভাই আমার ভাই গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা আর 2 মিনিট, 2 মিনিট শেষ করেন, 23 বাজে, আর 2 মিনিট। ভাই দিমু কোথায়, চ্যাট বক্সে না গ্রুপে দিমু? কিছু দিতে হবে না, কোথাও দিতে হবে না, ওয়েট করেন, মাত্র এবিসিডি কাটছেন তাই দেওয়ার জন্য কিছু দিতে হবে না। যে বড় সড়ো এইচডব্লিউ দিয়ে তাই দেন না, আর এখন একটা পেন টুলে কাটছে এখন এইচডব্লিউ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভাইয়া কমেন্টে ব্রিজ গেমটা দিয়ে দিছি, একটু দেখে নিন। ব্রিজ গেম আমি অনেক চেষ্টা করছি বাট করতে পারি না। জাকারিয়া ভাইয়া, ভাইয়া আমি তো ওটা হচ্ছে যে পেন টুল দিয়ে সিলেক্ট করেছি, এখন আলাদা করব কিভাবে? আচ্ছা আলাদা করবেন কিভাবে, এটার উত্তর দিবে কে? সবার আগে মাউথপিস যে ওপেন করবে সে আনসার করবে। কে আনসার করবে এটার? মেহেদী হাসান ভাই, মেহেদী হাসান আনসার করবে। প্যাথ ফাইন্ডার দিয়ে দুইটা সিলেক্ট করে প্যাথ ফাইন্ডার দিয়ে আলাদা করুন। আচ্ছা ভাই প্রথমে তো ভাই করতে হবে সেন্ড টু ব্যাক দিয়ে নিচে লাগে না। প্রথম কালার দিয়া তারপর সেন্ড টু ব্যাক দিয়ে নিচে দিয়ে তারপর আপনার পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার ছাড়াই তো আলাদা হয়। মানে পাথফাইন্ডার আলাদা করতে হবে কেন? পাথ ফাইন্ডার লাগে না তো, প্রথম আপনার সিলেকশন টুল দিয়ে আলাদা করতে হয়। কিছুই লাগবে না, সিলেকশন টুল দিয়ে আলাদা করতে হয় কি? যখন আপনি পেন টুল দিয়ে কাটবেন তখন আপনি সিলেকশন টুল যায় আপনি যে কোনো একটা কালার দিবেন, তারপর আপনি সিলেকশন টুলে যায় তারপর এটা আলাদা করবেন। আচ্ছা ঠিক আছে। ভাই কিছু করছেন নাকি? কাকে জিজ্ঞেস করেন? ভাই আপনাকে। হ্যাঁ কত কিছু করছি। কি মনে করতেছেন? আপনারা কি আমাকে দেখছেন ক্যামেরায়? ভাই দেখতেছি তো, তার জন্য তো প্রশ্ন করলাম। ভাই আপনাকে ঠিকই দেখতেছি, আপনি আপনার কর্মরে দেখতাছি না। বুঝিনি মানে আপনাকে কর্ম ঠিক আছে, মানে আপনি যা করতেছেন আমরা দেখতাছি। কি দেখতেছেন? আমার হাতে মোবাইল, আমি মোবাইলে গ্রুপ অ্যাড করতেছি, একজন আমাকে ইনবক্স করছে তাকে রিপ্লাই করছে। ভাই এক কাজে আইটি সেন্টারটা কবে খুলবে? বুঝিনি। আইটি সেন্টারটা কবে খুলবে আপনারটা? আমার অফিস খোলার কোনো সম্ভাবনা নাই ভাই, আমাদের অফিস খোলার বিন্দুমাত্র সম্ভাবনা নাই, কারণ এটা কলেজের সমমান। মানে আমাদের যে বিল্ডিংটা, এই বিল্ডিং এ হচ্ছে টোটালটাই কোচিং সেন্টার, তো কোনো কোচিং সেন্টার তো খুলে নাই, এখন কোনো কোচিং সেন্টার খুলে নাই, ওই বিল্ডিং তো প্রফ দোতলা পর্যন্ত যাওয়ার পারমিশন আছে, এর উপর পারমিশন। আমি তো ভাইয়া করোনার পর দিয়ে কি আপনাকে সেন্টার পুরো গ্লাস দিয়া দেখা চলে আইছি। কবে? করোনার পরে যখন দেখি আর খুঁজে করোনা লকডাউনের পর দিয়েই গেছি, তখন গিয়া গ্লাসে দেখাইলাম সেন্টার তো কবে খুলবে, একটা কনফিউশনে ছিলাম। পরে দিয়া রিসিটটা খুঁজে বাই করলাম, কইরা আইটি ভ্যালিড বিডি পুরা ফেসবুকে খুঁজে বাই করলাম, করার পরে আপনাদেরকে পাঠাইছি যে ভাই এই যে আমার রিসিট, আমার অ্যাডমিশন নেন। আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের অফিস দেখছেন না, ওই বিল্ডিং এ সবই তো কোচিং সেন্টার, লিফটের 7 তলা পর্যন্ত সবই তো কোচিং, বড় বড় কোচিং গুলো এখানে না, সাফিন্স কোচিং সেন্টার আরো অনেক কিছু, সাইফুরস, অ্যাচিভমেন্ট, বিসিএস, এগুলো সব ওই বিল্ডিং এ আছে। এটা কোথায় ভাই অফিসটা আপনাদের? মিরপুর 10 নম্বরে।
আর এখন আমাদের যুব উন্নয়ন অফিস হচ্ছে হাজারীবাগ, মানে আমি তো এখন যুব উন্নয়ন হাজারীবাগ অফিসে যাই, ওখানে সপ্তাহে 3 দিন যাই। তো এটা হচ্ছে আপনার হাজারীবাগ, আপনাদের মেন অফিসটা কোথায়? মিরপুর 10 নম্বর। এই অফিস কি আপনার? আমি ভাই দায়িত্বে আছি অফিস, আমার ব্যাপারটা এরকম না, আমি দায়িত্বে আছি। আচ্ছা জাকিরিয়া ভাই, আমি ফয়সাল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এক বড় ভাই আছে মিরপুরে, তো 10-এই উনি একটা আইটি সেন্টার করার চেষ্টা আছে। তখন আমাকে বললো যে 5টা কম্পিউটার বানাবো একটু কম রেটে, তাই ওনাদের বাজেট করে দিলাম। পরে আমি বলছি যে ভাই আপনি কি গ্রাফিক্স এর কাজ করাবেন এখানে? কয় যে না, গ্রাফিক্স এর করাবো না, তো যদি করাই গ্রাফিক্স এর জন্য তোরে ট্রেনার হিসাবে রাখা দিব আমি। আচ্ছা, আপনি তাহলে ট্রেনার হয়ে যাবেন, তাহলে আমাদের একটু শিখায়েন ভাই। না ভাই, উনি আমার কাজগুলো দেখে খুব প্রশংসা করছে, যে কাজের স্যাম্পল গুলা ওনাকে আমি পাঠাইছিলাম। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, আপনাদের কনফার্ম ভাই। তাহলে আমাদের কোর্সে আপনি রেজিস্ট্রেশন কত দিয়েছিলেন? ভাই একটা কথা ছিল, সেটা হচ্ছে আমাদের কি টাকা দিয়েছিলেন? গ্রাফিক্স এর কাজ করবে এরকম কোন লোক আছে? একটা গ্রাফিক্স ডিজাইনার লাগবে আরএফএল বাইকে। ভাই আমি বেকার আছি ভাই। আরএফএল বাইকে আপনার কোথায় সাইকেল, স্পোর্টস আইটেম আর হচ্ছে কি আপনার দুরন্ত বাইসাইকেল, এক্সপোর্ট বাইসাইকেল, এইগুলা ডিজাইন করবে। অফিস এটা অফিস কোথায়? অফিস কোথায়? লোকেশন কোথায়? এই সাইদুর রহমান ভাই, এটার অফিস কোথায় আপনি যেটা কথা বললেন? আরে ভাইয়া নাই হয়ে গেল। আচ্ছা জাকির ভাই, নেটের বাইরে চলে গেছে। আমি আছি। হ্যালো, হ্যাঁ বলেন আপনার অফিস কোথায়? আরএফএল এর অফিস? অফিস এখন ডিজাইনার যেহেতু পোস্টিং হবে হচ্ছে হবিগঞ্জে। হবিগঞ্জ না তো শায়েস্তাগঞ্জের অলিপুরে ফ্যাক্টরি, এখানে তো ফ্যাক্টরিতে, রাইট? আচ্ছা, এখন ওই এলাকায় যে স্টুডেন্ট থাকে সেই স্টুডেন্টটাকে ট্রেনিং দিয়ে তারপরে জাকির ভাই আমি ইনফর্ম দিলাম, ইমার্জেন্সি ভাবে লাগবে ভাইয়া, যদি দেখেন তাহলে। ওই এলাকায় আছেন? হ্যাঁ, ওই এলাকায় কে আছেন? কেউ আছেন? ভাই আমি যাইতে প্রস্তুত ভাই। কয়দিন থাকবেন? না, থাকা খাওয়া সম্পূর্ণ আরএফএল, কোয়ার্টার পাবে, ব্যাচেলর কোয়ার্টার। আর ফ্যামিলি হলে যদি ম্যানেজার টু অ্যাবভ হয় তাহলে ফ্যামিলি কোয়ার্টার পাবে। আচ্ছা, তাহলে তো ভালো ভালো জব। যাক, ওই জব পাইতে হলে আপনার অনেক স্কিল লাগবে। আপনারা যারা একদম নতুন, ওই জবের মানে ভাইবা পর্যন্ত যায় আটকে যাবেন। আর যদি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট থাকে প্লাস ডিজাইনার হলে বেটার। আর যদি তা না হয় তাহলে আপনার গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট কিংবা কম্পিউটারে ডিপ্লোমা করছে তারা হলেও হবে, কিন্তু মেন জবদার থাকবে গ্রাফিক্স। আচ্ছা আচ্ছা, মানে ছিল আমাদের এখানে ডিজাইনার আরো কয়েকজন ছিল, অলরেডি 2 জন আবার ট্রান্সফার দিয়ে মেলামাইন, আমাদের যে ইটালিয়ান মেলামাইন আছে ওখান থেকে গ্রাফিক্স ডিজাইনার চলে গেছে, ওরা আমাদের এখান থেকে ট্রান্সফার দিয়ে তাদেরকে মেলামাইনে পাঠাইছে, এই কারণে আমাদের ঘাটতি হয়ে গেছে। আচ্ছা, আপনাদের ওখান থেকে চলে যায় কেন? আপনারা কি আপনাদের বেতন ঠিক মতো দেয় না? কিন্তু আমাদের তো যায় নাই, চলে যায় না, আমাদের ইন্টারনাল ট্রান্সফার করাইছে ভাই। ডিউটি কিন্তু 12 ঘন্টা হয়। হ্যাঁ, ডিউটি কিন্তু 12 ঘন্টা, এটা আবার মাথায় রাখতে হবে। জাকিরিয়া ভাই, ওই যে ফেসবুক, জাকিরিয়া ভাই, হ্যালো ফয়সাল, ওই কিছুদিন আগে ফেসবুক গ্রুপে লেখছে যে ডিজাইনার লাগবে, তো ওই জায়গায় আমি কমেন্ট করছি যে ভাই আমিও করতে চাই। তখন উনি আমাকে মেসেঞ্জারে নক করছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, আমি হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা বলছি। বলছে যে ভাইয়া আমি অনলাইন প্রোডাক্টের করতে হইব, আমাকে শুধু ডিজাইন করে দিতে হবে, আপনার প্রেজেন্ট থাকতে হবে। তো 10টা to 5টা আপনার ডিউটি, বেতন দিতে পারবো 15, বাট আপনার ডিজাইন আমাকে দেখাইতে হবে। তো আমি ওনাকে অনলাইন ডিজাইন করা ছিল আমার কয়টা প্রোডাক্টের, আমি ওনাকে ওইটা দিয়ে দিছি। দিয়ে দেওয়াতে উনি বলছে যে ভাইয়া ভালো লাগছে ডিজাইন, আমি আমার প্রোডাক্ট দিব, ক্যামেরা আছে, আপনি ওই ছবি তুললা জাস্ট আপলোড দিয়ে দিবেন, আমি সিস্টেম দেখাই দিব, আমার ওয়েবসাইট আছে,
আপনি তাহলে কবে জয়েন হবেন? বেতন 15,000, কিন্তু গুলিস্তান বঙ্গবাজার বলে। তা আমার কথা, আমি মিরপুর ছেড়ে ভাই বাইরে হবো না কোনো জায়গায়। আচ্ছা ঠিক আছে, এই সময়টা মোটামুটি জব অফার পাইতেছেন। এখন যে ভাই জব কনফার্ম হয়ে গেছে, যে ট্রেনার হবেন, সেই ভাই কোথায়? হ্যাঁ ভাইয়া, আমিই বলতেছি এই কাহিনী। আমি ট্রেনার কি হব। বলতেছেন? হ্যাঁ ভাইয়া। ছিলেন কত টাকা? হ্যাঁ ওরে ভাইয়া। বাবা, বহুমুখী অফার আছে তার এখনই। ভাইয়া আমি হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে পেমেন্ট করেছিলেন কত টাকা? 1500 টাকা ভাইয়া। তাহলে এর 5 গুণ টাকা আমাদেরকে পাঠিয়ে দিন সুন্দর করে। ইনশাআল্লাহ ভাইয়া। ভাই আগে জবটা ওকে ওকে ওকে, আমি সবাইকে মিট করে দিয়েছি। ওকে ওকে, অনেকে বোর হচ্ছে। আচ্ছা ক্লাস, অনেকেই বোর হচ্ছে আমাদের ওই মাঝখানে, অনেকে আসলে অনেক বিজি পারসন আছে আর আমাদের সাথে আসলে। মিরপুর 10 নাকি? ওকে হ্যাঁ, ওর বাসা মিরপুরের দিকে। হ্যাঁ ওকে ভাইয়া, মিরপুর ওকে 10। ক্লাস, ওকে ওকে ক্লাস, সবাইকে মিট করেছি আমরা। আবার একটু পরে কথা বলবো। আমরা একটু দেখি সেটা হচ্ছে, আমরা এই মুহূর্তে কাজ করছি পেন টুলে। তো এখন আমাদের এক ভাই, সে ধরেন খুবই ফাঁকিবাজ, সে এসে বললো যে ভাই আমি তো খুব সুন্দর করে পেন টুলে কাজ করতে পারি। আমি তো ধরেন এই যে একটা শেপ নিলাম, এই শেপটাকে সুন্দর করে রাইটের মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে দিয়ে বলে দিলাম যে ভাই আমি তো থেকে। আপনার স্ক্রিন অফ, ফয়সাল ভাইয়ের স্ক্রিন চলছে। ফয়সাল ভাই আপনি স্ক্রিন অফ করে ফেলেন। ফয়সাল ভাই আপনার স্ক্রিন অফ করেন, আমি স্টপ শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, সবার স্ক্রিন আমি অফ করে দিয়েছি। আচ্ছা ধরেন আমাদের এক ভাই এসে বললো যে ভাই আমি তো খুব সুন্দর করে পেন টুলে কাজ করতে পারি। তো সে কি করলো, সে এসে একটা লেখাকে আউটলাইনে কনভার্ট করে দিল। আউটলাইনে কনভার্ট করে দিয়ে বললো যে এই যে আমার পেন টুলের কাজ। আসলে ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে, আপনি কোন একটা শেপে যে কাজ করবেন, আসলে পেন টুল আপনি কেন শিখছেন? পেন টুল তো আমাদের কাজে লাগবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল। শুধুমাত্র পেন টুল শিখলেই গ্রাফিক ডিজাইন করে আর্নিং করা যায়। একটা টুল শিখলে আপনি আর্নিং করতে পারছেন, সেটা হচ্ছে পেন টুল। এরকম একটা ডিমান্ডেবল একটা টুল। তো এই টুলটা অবশ্যই শিখতে হবে। এই টুল আমরা কেউ ফাঁকিবাজি না করি। পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে যে কোনো শেপ তৈরি করা। আপনার হাত চলে আসবে, যখন পেন টুল আপনার হাত চলে আসবে, তখন আপনি যে কোনো শেপ তৈরি করতে পারবেন। ডিজিটাল আর্ট করতে আপনার কাজে লাগবে। আমরা কিন্তু এই কোর্সে কার্টুন ডিজাইন শিখবো, ঠিক আছে? আমাদের এই আর কয়েকটা ক্লাসের পর থেকে আমাদের কার্টুন ডিজাইন শুরু হবে। সো আমাদের পেন টুলটা অবশ্যই ভালো মতো শেখা উচিত। আমি পেন টুলটা আবার দেখাচ্ছি, সবাই আমার স্ক্রিনের দিকে দেখেন। আমি কিভাবে কাজ করছি। এখানে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আমি এই বিন্দুতে গেলাম, আবার নির্দিষ্ট বিন্দুতে গেলাম, জুম করে খুব সূক্ষ্মভাবে কাজটা করে ফেলি। এরপর আবার জুম কমানোর পর আমরা নির্দিষ্ট একটা ডিস্টেন্সে চলে যাচ্ছি। আচ্ছা এই ডিস্টেন্সটা কত ডিগ্রি জানেন আপনারা? এটা কত ডিগ্রি বা কত দূরত্ব যাবো আমরা? আমি চাইলে তো এইখানে যেতে পারতাম, কিন্তু এখানে যাবো না কেন? মিলাতে পারবো না ভাইয়া। মিলাতে পারবো না। আচ্ছা আমরা ওই যে ছোটবেলায় ইয়ে করেছি, জিনিসটার নাম কি জানো জ্যামিতির ভাষায়? কোঅর্ডিনেট। সাউন্ডটা ইকো হচ্ছে। ভাইয়া ভাইয়া এই যে এটা আপনি কাটলেন, হ্যাঁ, বাহিরের দিকগুলো সিলেক্ট করলেন, তারপরে ভিতরেরটাও কি একই সাথে সিলেক্ট করতে পারবো দুইটা? দেখি আমি এখন দেখাচ্ছি। আচ্ছা এই যে আমার একটা গোল দেখতেছেন, একটা গোল বৃত্ত নিয়েছি আমরা, জ্যামিতি করছেন। জ্যামিতির মধ্যে এই যে এরকম কিছু পাইছেন, কোথায় কস সাইন হবে, কোথায় কসেক হবে, এরকম কি পাইছেন বলেন তো? 360 ডিগ্রি। ওটা চাঁদা বসাতে হয়। আচ্ছা চাঁদা 360 ডিগ্রি। এইবার এই টোটালটাকে কন্ট্রোল টুলে লক করে দিই। আমরা আমরা ম্যাক্সিমাম যেতে পারবো এখান থেকে, এই বিন্দু থেকে জাস্ট এই বিন্দু পর্যন্ত। এটা আমাদের ম্যাক্সিমাম দূরত্ব আমাদের এতটুকু। এর বেশি আমরা চাইলেও যেতে পারবো না, বুঝতে পারছি? এর বেশি আমরা চাইলেও যেতে পারবো না। আমরা যদি ডিরেক্ট এখান থেকে এই বিন্দু, মানে আরো দূরত্বটা যদি বেশি নেই, তাহলে কিন্তু হবে না। এখানে ম্যাক্সিমাম ডিসটেন্স আমাদের এতটুকু। ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ভাইয়া সর্বোচ্চ 90 ডিগ্রি নিতে পারবো, এই তো? হ্যাঁ, এবার এই 90 ডিগ্রিতে নেবেন,
তাও এটাকে মিলানোর জন্য আগে থেকে এই সাইড থেকে একটু যেতে হয়, যদি আমি এটা কিছু বলি নাই, এই সাইড থেকে হালকা একটু কার্ভ করে নিতে হয়, এই সাইড থেকে হালকা একটু কার্ভ করে নিলে জিনিসটা সুন্দরভাবে মিলে। ঠিক আছে, জিনিসটা এই সাইড থেকেও যদি হালকা কার্ভ করে নেওয়া যায় তাহলে আর সুন্দরভাবে মিলে। যাই হোক, আমি এক কথা বোঝাতে চাচ্ছি যে এখানে যে ডিস্টেন্সটা আছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটা দেখে আমাদের এখানে কাজ করতে হবে। এই যে এই এর মধ্যে আমাদের এরকম 90 ডিগ্রি ব্যাপার স্যাপার আছে, কারণ এটাও তো কার্ভ, এটাও তো কার্ভ, তাই না? এর জন্য আমরা এটার যে কাজ করব, আমরা যখন পেন টুল দিয়ে কোন একটা বিন্দু সিলেক্ট করছি, ধরেন আমি এই বিন্দু থেকে সিলেক্ট করছি, সেই ক্ষেত্রে আমাকেও এই জিনিসটা হিসাব করতে হবে, যেটা 90 ডিগ্রির বেশি আমাদেরকে যাওয়া যাবে না। এটা কি বুঝতে পারছি? তানভীর ভাই, তানভীর হায়দার ভাই আছেন? জি জাকারিয়া ভাই, আমি বুঝতে পেরেছি। ওটা পুরোটা ট্রেস আউট করলাম, কিন্তু মাঝখানে যে ওই যে এর যে সাদা যেটা অংশ দেখা যাচ্ছে কালার চেঞ্জ করার পরে, সেই জিনিসটা আমি পাচ্ছি না ওটাকে আউট করার জন্য। আমি ওই পর্যন্তই যাচ্ছি, ওই পর্যন্ত যাওয়ার জন্য আসলে এত কিছু, আর একটু সংক্ষিপ্তভাবে আমি ঝটপট করে কাজটা করে ফেলি। আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। আচ্ছা, সুন্দর করে আমরা প্রত্যেকটা পয়েন্ট মিলাবো, যে কোনো এক দিক থেকে কাজ করব, এক এক সময় এক এক দিক না, কখনো ডান দিক হলে ডান দিক, বাম দিক হলে বাম দিক। তবে এক্সপার্ট হওয়ার পরে আপনার হাত চলে আসবে, তখন আপনি যে কোনো দিকই পাবেন, তখন যে কোনো দিককে আপনার ইজি মনে হবে। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা? এবার জাস্ট একটা কালার দিয়ে দিব, কালার দেওয়ার পর এই শেপটাকে আমরা পাঠিয়ে দিব পেছনে, জাস্ট অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পর এবার এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করার পর জাস্ট আমরা আবার পেন টুলে যাব, পেন টুলে যেয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এরকম করে বেনটাকে আমরা আবার ঘুরে দেব। কে বুঝি নাই? এই পর্যন্ত বুঝি নাই? কি এরকম কেউ আছেন এই পর্যন্ত বুঝেন নাই? তার মানে দুইটা সাইড দুইবার নিতে হবে, একবারে হবে না? না, একবার হবে না, দুইটা ভাইয়া। নেওয়ার পরে তো দিবেন। জি হ্যাঁ জাকারিয়া ভাইয়া, ভাইয়া, এই রাবার ব্যান্ডটা যদি ভুলবশত একটু ডিসপ্লেস হয়ে যায়, পরে আবার কারেকশন করতে গেলে কি করতে হবে? কন্ট্রোল ধরে চেপে করতে পারবেন। কন্ট্রোল ধরে ওই বিন্দুটা কিন্তু, যেমন আমাদের আলাউদ্দিন ভাই এখানে চলে গেছে, কন্ট্রোল ধরে এই বিন্দুটাকে ক্লিক করে ফারজানা আপু, আপনি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ভাই শেপটাকে সিলেক্ট করার পরে যে নিব কিভাবে, কপি করব কিভাবে? শেপটাকে সিলেক্ট করার পরে এই শেপটাকে কপি করলাম, সিলেক্ট করলাম, তারপর এটাকে কপি করব কিভাবে? কপি করতে তো অল্টা ধরে টান দিলে কপি হয় না ভাই, উনি বলছে যে শেপটা তৈরি করছে ওই শেপটা সরাইবে কিভাবে? হ্যাঁ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি পরের স্টেপটা কি? সিলেক্ট করে এই যে দুটোকে একসাথে ধরার পর, না এই দুটোকে একসাথে ধরার পর আপনি সরাইতে চাইলে তো এটা সরানোই যায়। আর পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে আনগ্রুপ, পাথফাইন্ডার ডিভাইড এন্ড পিএনজি হয়ে যায়। ভাই বলতে চাইতেছি কি, আপনার যখন পেন টুলটা কাটলো তখন এটা আলাদা করবো কিভাবে ওইটা? আচ্ছা, এখানে তো আগে থেকে আপনি একটা লক করে রাখতেছেন, কি আগে থেকে তো কালোটা লক করে রাখবেন, যেটা অরিজিনাল সেটা তো লক করে রাখবেন। কই ভাই আপনি আছেন? প্রশ্ন? মেনু বার থেকে ওটা কি দিলেন ভাইয়া, ক্রস চিহ্নের ওটা যেটা মেনু বারে যে ক্রসের মতো একটা সাইন দেখা যাচ্ছে, ওটা কি? উপরে আরো উপরে মেনু বারে, হ্যাঁ তার বামে, এই ডানে না, হ্যাঁ এই আমার স্ক্রিনে, আপনার স্ক্রিন
আমার স্ক্রিনে এরকম কিছু নাই। ভাই আবার একটু আচ্ছা এই যে দুইটা শেপ, তানভীর ভাই এটা করছেন কিনা একটু দেখেন। আমি সবাইকে মিউট করে দিয়েছি। তানভীর ভাই দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এটাই ভাইয়া আরেকবার একটু দেখান, ওই যে এবার যেটা আলাদা করলেন সেই জিনিসটা। আচ্ছা আচ্ছা, প্রথমে আপনি চারপাশ থেকে এরিয়া নিলেন, প্রথমে আপনি চারপাশ থেকে একটা শেপ নিলেন, ঠিক আছে? তো যখন আপনি চারপাশ দিয়ে একটা শেপ নেবেন, এই সময় মাউথপিস অফ রাখি, মাউথপিস অফ রাখি, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। সবাই মাউথপিস অফ রাখি আমরা। ভাই স্ক্রিন চলে গেছে। আমি অফ করে রাখছি, আমি কিছু কাজ করলাম যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম না। নাহলে তানভীর বলতে এটা কেন ওটা কেন, এই জন্য। আচ্ছা তানভীর ভাই, এই যে এইটা বুঝতে পারছি কিনা? জি ভাইয়া, আমি তো ওই মাঝখানের যে এই যে মাঝখানের অংশটুকু ওটাকে হচ্ছে আলাদা করতে পারছি না, ওখানেই আপনি। আচ্ছা দেখেন, আমরা কি করলাম, আমরা এরকম একটা শেপ নিলাম। এই শেপটা কিভাবে নিয়েছি? প্রথমবার এইভাবে নিয়েছি, প্রথমবার তো এভাবে হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা পরে পিছনে সরানো হলো, এটাও আমি পেরেছি। পিছনে নেওয়া হলো, হ্যাঁ সেট ব্যাকওয়ার্ড, তারপর লক করা হলো, লক করে আপনি ওটাকে পেন টুল দিয়ে ট্রেস করলেন। এরপরের অংশটুকু কি করলেন সেটা বলুন। এটাকে আমরা লক করার পর পেন টুল দিয়ে ট্রেস করেছেন, পেন টুল থেকে ভিতরের অংশটুকু নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তারপর তো কালার দিয়ে দিব। সেটাকে কালার করবেন। আচ্ছা তারপর এই যে কালার দিয়ে দিব, কালার দেওয়ার পর কন্ট্রোল অল্ট টু দিয়ে সবকিছু আনলক করে দিই। আনলক করে কালোটা সরাই দিব, আর এই শেপ একসাথে এই হলো শেপ। হ্যাঁ, ও আচ্ছা, একসাথে রাখবো, আর এটা আসে আলাদা। এটা হচ্ছে আমার ডেমো। এবার এই দুটোকে একসাথে সিলেকশন করে পাথফাইন্ডার আর শেপ মোডের মধ্যে মাইনাস দাও, ওদিকে দাও, আর শেপ মোডের মধ্যে মাইনাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই অনেক আওয়াজ আসতেছে, বুঝি নেই, বাইরে থেকে আওয়াজ আসতেছে, কোথা থেকে জানো? কি বলেন? কার জানে মাউথ স্পিন অন করা আছে, শুধু শব্দ আসতেছে। আব্দুল কাদের ভাই আবার প্রশ্ন করেন। বাইরে থেকে সাউন্ড আসতেছে ভাই। ওকে, না ওই যে তানভীরের ফ্যামিলির সাউন্ড আসছিল হালকা। তানভীর ভাই এখন ক্লিয়ার? একবার ট্রাই করে দেখেন, সবাই একটু দেখেন ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কথা বলেন কার কোথায় প্রবলেম আছে? অভয় ভাই, অ্যান্থনি ভাই, অভিজিৎ ভাই, ভাইয়া অদিন ভাই কোথাও? যখন আমি রাউন্ডটা দিতে যাচ্ছি তখন ফিল কালার হয়ে যাচ্ছে, ওটা কিভাবে অফ করব? দেখাচ্ছি, আমি দেখাচ্ছি ভাইয়া। হ্যাঁ ক্লাসে লাইক অফ একটু করে দিই। আলাউদ্দিন ভাই, হ্যাঁ বলেন প্লিজ। প্রশ্নটা আবার বলেন। প্রশ্নটা হলো, আমি যখন বাইট দিয়ে তাকে আমি রাউন্ডটা দিতে যাচ্ছি, এই সময় ভিতরে কিন্তু ফিল কালার হয়ে যাচ্ছে। ফিল কালার। এই ফিল কালারটা কেমনে অফ করব? ফিল কালারটাকে আমরা অফ করব কিভাবে? সেটা তো আমরা একটা শেপকে যেভাবে নিচ্ছি, ধরেন আপনারা যখন ভিজিটিং কার্ড করেছিলাম বা কোনো শেপ নিয়ে কাজ করছিলাম, তখন এই যে একটা শেপকে নিয়ে এর ফিল কালার কিভাবে অফ করি? এই যে ফিল কালার অফ করে দেই, ফিল কালার তো পাশে উপরে যাচ্ছে। ভাইয়া এটা অফ থাকলে আর তখন কালারটা ফিল হবে না। বুঝেছি। ভাইয়া যে ভাইয়া যে এটা কেটেছি না, ওই সেটা তো নড়তেছে না।
বুঝিনি আপু, আবার বলেন। বলছিলাম এ যেটা কেটেছি না, ওই শেপটা এখন নড়তেছে না কেন? ওটা তো কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলেছি। আবার আনলকও তো করেছি। তাহলে মুভ করেন, অবশ্যই সরবে। সরতেছে না তো। কন্ট্রোল অল্টার 2 দেন, তাহলে আনলক হবে। দাঁড়ান আরেকবার দেখি। আগে সিলেক্ট করে নেন। ভাই আমার সফটওয়্যারেই না সমস্যা দেখা দেয়, এক এক সময় এক এক রকম সমস্যা হয়। সফটওয়্যারের সমস্যা নাই, সফটওয়্যারের সমস্যা হলো সফটওয়্যার চলতেই না। না অনেক সময় ওপেনই হয় না, আবার অনেক সময় মানে এই যে ইলাস্ট্রেটর আপনাকে কালকে আমি যে মেসেজগুলো করছিলাম, যে প্রবলেমগুলো হচ্ছিল, তারপরে ওটাকে আমি অফ করে আবার রিস্টার্ট দিছি, তারপরে পরের বার ঠিক হয়ে গেছে। এই প্রবলেমগুলো পরে আর হয়নি। নতুন সফটওয়্যার নেন, সিসি ইউজ করেন। সিসিতে কোনো সমস্যা নেই। আমার ল্যাপটপে RAM 2GB। 2GB দেখে তো এই অবস্থা আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাং হয়ে যান না? হ্যাঁ 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 তার জন্য তো আপনার ইলাস্ট্রেটর, আপনার ফটোশপ ইউজ করলে আপনি বাইরে লাগবে। বাইরে আপা আপনি আর 2GB বা 4GB RAM লাগাই ফেলেন। র্যাম এক্সটেনশন হলেই আর হ্যাং হবে না। আপনার 2GB RAM তো কাজ করতে পারবেন না। ইলাস্ট্রেটর সফটওয়্যার তো বাইরে সফটওয়্যার, বুঝেন না? কম্পিউটারে কিনবো। এটা তো বাইরের সফটওয়্যার। জাস্ট RAM লাগালেই হবে, আপনি 4GB একটা RAM লাগায় নেন। আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার আপনার 2GB RAM, 2GB। তো আপনি যদি আপনার ল্যাপটপ, এতদিন তো প্রবলেম হয়নি, এজন্য চলতেছিল। এখন ওইটি তো প্রবলেম হচ্ছে। ওইগুলো তো বাইরে সফটওয়্যার ছিল না। আপনি বাইরে সফটওয়্যার গুলো হ্যাঁ, ফটোশপে প্রবলেম হয় না, ইলাস্ট্রেটরে হচ্ছে। হ্যাঁ, আপনি ইয়া করেন, আপনার র্যামটা বাড়ায় নেন, 4GB করে নেন। ওকে ভাইয়া। জাকারিয়া ভাই, ভাইয়া আচ্ছা আপনি যে একটা বৃত্ত নিলেন 360 ডিগ্রি আমরা জানি, কিন্তু এটাকে সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে যেন আপনি একটা শেপ নিলেন যে আমরা দেখতে পাইলাম, ওইটা কিভাবে নিব যে আমরা মাঝখানে সমান ভাবে কাটবো? কাটবো না এই জন্য ভাইয়া কন্ট্রোল রুলার দিয়া নিছে, আপনি রুলারটাই না ওইটা দেখাইছে আমাদেরকে। এই জন্য একটা গেম আছে, এই যে গেমটা রুলার আনতে হবে কি? আমার স্ক্রিন দেখেন আপনারা? হ্যাঁ ভাই, দেখতে পারতেছি। আচ্ছা, এই জন্য একটা গেম আছে, এই গেমটা যদি আপনি খেলেন পেন টুলের উপরে, মানে এই গেমটা পেন টুল কোথায় হ্যাঁ, এবং এখানে লেখা আছে যে কোনটা দিয়ে কি করতে হবে, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল এক্স এ কি, শিফট ধরে কি করতে হয়, এই জিনিসগুলো লেখা আছে। তো এই যে যখন একটা বৃত্ত বানাচ্ছে, তখন বৃত্ত বানানোর আগেই সেটাকে একটু কাট করে নিতেছে। খেয়াল করছেন? বৃত্ত আমার স্ক্রিন দেখা পরে সবাই ক্যান্সেল। এই বৃত্তটা বানানোর শুরুতে এটাকে একটু এক ক্লিকে এটাকে কার্ভ করে নিতে হবে, এক ক্লিক করে একটু কার্ভ করে নিতে হবে। বৃত্তটা বানানো যখন শুরু করব আমরা, তখন থেকে আমরা হালকা একটু কার্ভ করে নিব, তাইলে আমাদের এই জিনিসটা ফুললি টোটালি কার্ভ হয়ে যাবে। হ্যালো, ইয়েস ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, সমস্যা নাই। বলে ফেলেন। দেন ওকে, আচ্ছা জি, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, সবাইকে। হ্যাঁ ভাইয়া এই লাভটা একটু আট করে দেন, এটাই পারতেছি না। আচ্ছা, এই যে ইয়েটা আমি দিয়ে দিচ্ছি লিংকটা, আপনারা এটা খেলবেন, ট্রাই করবেন। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে লাভ পর্যন্ত আপনারা আসতে পারবেন, আর লাভে এসে মহা ফেসাতে পড়বেন। এরপরে আপনারা পারার সম্ভাবনা খুবই কম, দেখা যাক কয়জন পারেন। এটা কি ভাইয়া প্রশ্নবোধক হিসেবে রাখা দিলেন লাভটা?
কোনো প্রশ্ন মহা সমস্যায় ফেলা দিলেন আমাদের। বুঝিনি আবার বলেন। মহা সমস্যায় ফেলা দিলেন। কেন সমস্যা যে কি আছে? আপনি এই ওই যে লাভটাকে বললেন প্রশ্নবোধক রাইখা দিলেন। হ্যাঁ, ওটা আপনার ভাই আলাদিন ভাইয়ের কথা খুব ভালো লাগে ভাই। কোন কথাটা? ওনাকে বললেন বেশি কথা বলতে। আচ্ছা শুনেন, আচ্ছা আমাদের আজকে আমরা যে কাজগুলো করলাম আসলে পুরো ক্লাসটা পেন টুলের উপরে চলে গেল। এখন পেন টুল আসলে এমন একটা ইম্পর্টেন্ট টুল যে শিখতে হবে। আপনাদের অনেকের কাছে কঠিন লাগতেছে। আচ্ছা কঠিন লাগতেছে কার কার একটু বলেন তো। আমার কাছে কঠিন ভাই। আছে ভাইয়া, মোটামুটি অনেক কঠিন আছে ভাই। আচ্ছা কঠিন লাগলেও তো বিকল্প কিছু নাই, মানে একটা সার্কেল হাও ওইটাকে শিখাই লাগবে। সার্কেলকে পারফেক্টলি পেন টুল দিয়ে করতে গেলে মানে অনেক কনসেন্ট্রেশন লাগে না, কার্ভগুলো নিখুঁত করতে হলে অনেক সময় লাগে, বা একটা ছবিকে পুরো পেন টুল দিয়ে করতে জন্য অনেক কাজ করতে হয়। রাইট রাইট। এজন্যই আপনাদের আজকের এইচডব্লিউ হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ছোট হাতের অক্ষরকে কেটে আনা। প্রথম এইচডব্লিউ এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে সেটা ছোট হাতের কেটে আনা। আপনারা দেখছেন যে আমার ছবি আঁকছে একটা ছেলে, ইমরান ভাই না? আমার ছবি ড্রয়িং করছে কি ইমরান ভাই? আপনারা দেখছেন কোন গ্রুপে দিয়েছে সেই ছবিটা? কম্বো 5 এই দিছে। আচ্ছা, তো ওই যে ছবিটা ড্রয়িং করেছে, তো এই ছবিটা ড্রয়িং করতে তো সে ফুললি পেন টুল ইউজ করছে। সবকিছুতে পেন টুলের কাজ এখানে। তো ড্রয়িং করতে তো আমাদের পেন টুল লাগবে। এখন আমরা চলে যাই একটু কার্টুন ডিজাইনিং এ, যে কার্টুন ড্রয়িং আমরা করব কিভাবে। কার্টুনে যাব আমরা আরো কয়েকদিন পর, মানে পেন টুলে আমরা আরো কয়েকটা ক্লাস করে, আর নেক্সট ক্লাস আমরা পেন টুলিং করে নেক্সট ক্লাস আমরা কার্টুন ডিজাইন করব, কার্টুন ড্রয়িং করব। আর আজকে আমরা যেটা করব একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া ইলাস্ট্রেটরে ধরেন আমি একটা আর্টবোর্ড নিলাম A4 সাইজের, তো এখন পরে আমার এটা একটু বড় লাগবে, A4 সাইজের একটু বড় লাগবে, তখন ওই ফাইলের মধ্যে আমি বড় করব কিভাবে? আর্টবোর্ড টুলে যাবেন, আর্টবোর্ড টুলে কি করে ফেলবেন? দেখান নাই ভাই, এটা আমি দেখাই দিচ্ছি ভাই। আর্টবোর্ড বড় করা যায়? হ্যাঁ দেখেন, এই যে একটা আর্টবোর্ড আপনি নিলেন, ফাইল থেকে নিয়ে যে একটা আর্টবোর্ড নিলেন, যেটা ধরেন A4 পেপার, এই যে আমরা একটা A4 পেপার নিয়েছি, তো এই ফাইলটা আমরা ক্রিয়েট করলাম। এখন আপনার দরকার বড়, বা আপনার দরকার এটাকে মুভ করবেন, মানে ল্যান্ডস্কেপ ভিউতে নেবেন, সেই ক্ষেত্রে আমাদের টুল আছে, টুলটার নাম আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে গেলেন, যার পর চাইলে এটা বড়ও করা যায়, চাইলে ছোটও করা যায়, চাইলে কপিও করা যায়, চাইলে আবার এটাকে ঘোরানোও যায়। ভাইয়া কপি করার সময় কন্ট্রোল আলটা দেওয়া লাগবে না কপি করতে হলে? জাস্ট অল্টা ধরে টান দিলেই কপি হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই লাইন টুল দিয়ে ডিভাইড করাটা তো একটু দেখালেন না। লাইন টুল এই ক্লাস কিন্তু শেষের দিকে, কার কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আচ্ছা, এই যে এইটাকে আমরা এখন কনভার্ট মানে ডিভাইড করব। জাস্ট একটা লাইন টানলাম, একটা লাইন, এই যে শান্তাপু দেখেন লাইন টানলাম, এটা ক্লিয়ার? লাইনের মধ্যে কি কোনো কালার আছে? কালার থাকুক আর না থাকুক, পাথফাইন্ডারের যে ডিভাইড মোডটা, ডিভাইডে একটা ক্লিক করলেন এবং মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করলেন, এরপর আপনারা চাইলে এই যে টোটাল একটা কেটে ফেললো এবং কালারও চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এটা তো শেপ ভাইয়া, ধরেন আপনি একটা মানে একটা শেপ নিলেন, হ্যাঁ ওইটার স্ট্রোক দিলেন, ফিল কালারটা অফ করে ওই স্ট্রোকটাকে একটু ডিভাইড করে দেখান। স্ট্রোকটা কি আপনি মানে শেপে দেওয়ার কথা বলছেন, এরকম কিছু ফিলে কনভার্ট করার কথা বলছেন? স্ট্রোকটাকে কি ডিভাইড করা যাবে না, শুধু স্ট্রোক থাকলে? স্ট্রোকটা ডিভাইড করতে পারবেন না। আপনাকে স্ট্রোক যদি ডিভাইড করতে চান, সেটাকে আগে ফিলে কনভার্ট করবেন। স্ট্রোক নিয়ে কিন্তু আমি কোনো কাজ করতে না বলেছি, স্ট্রোক নিয়ে কাজ করতে না বলেছি, স্ট্রোকটা কাজ করা যাবে না, স্ট্রোকে কোনো ঝামেলা আছে। ধরেন একটা ফাইল, এই স্ট্রোকটার কথাই চিন্তা করেন। আচ্ছা, আমরা স্ট্রোকের মধ্যে একটা কালার দেই, বুঝতে সুবিধা হবে। ধরেন
ভাই আমার তো থাকে গেল ভাই। এই যে আপনার যে অপশনটা আপনি এখন করতেছেন, এখানে যে ফোটা ফোটা দেখা যাচ্ছে ভাই, আমারটা হয় না কেন ভাই? ফোটা ফোটা করবে না ভাই। এই যে ভাইয়া এই যে আপনি যে অপশনটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কোনায় যে একটা অপশন দেখা গেল গোল করে কোনায় ইউজ করেন না ভাই, সিসি ভার্সন ইউজ করবেন, তাইলে এই ফোটা ফোটা গুলো পাবেন। এই ফোটা ফোটা গুলো কিচ্ছু না ভাই, না হলেও চলবে। আর এই ফোটা গুলো যদি লাগে তাহলে সিসি ইউজ করতে হবে। আর শান্ত আপু একটা জিনিস খেয়াল করেন, এই শেপটাকে যদি আমরা জানি যে ইলাস্ট্রেটর ভেক্টর নিয়ে কাজ করে, ভেক্টর গ্রাফ নিয়ে কাজ করে, কিন্তু এই শেপটাকে যদি আমরা ছোট করে দিলাম, তাহলে এই জিনিসটা দেখছেন শেপটা কত বড় হয়ে গেছে, শেপটার মানে স্ট্রোকটা কত বড় হয়ে গেছে। একটু যদি বড় করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি এই স্ট্রোকটা। আবার ওই শেপটাকে যদি আমরা অনেক বড় করি তাহলে দেখেন তার স্ট্রোকের কি অবস্থা হয়, তার স্ট্রোক দেখাই যায় না। কেন দেখা যাচ্ছে? মানে স্ট্রোক যে শেপের সাথে তাল মেলায় চলবে তা তো পারে না, তাই না? কিন্তু এই জিনিসটা যদি আমাদের একটা ইয়ে হইতো, ফিল হইতো, তাহলে কি এরকম চেঞ্জ হইতো? কি ফিল বানানো যায়? ও, আপনি তাহলে এটাই জানেন না। হ্যাঁ বানানো যায়। জি ভাইয়া। আচ্ছা ধরেন এই একটা শেপ, তো এটার মধ্যে আমরা এখন স্ট্রোক দিলাম এবং এই স্ট্রোকটাকে আমরা এখন ফিলে কনভার্ট করব। ফিলে কনভার্ট করার জন্য আমরা এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে এই যেখান থেকে ফিল অপশনে ক্লিক করে দেব। ফিল স্ট্রোক এভাবে টিক চিহ্ন দেওয়া থাকবে, আমরা জাস্ট ওকে দিব, তাহলে এটা শেপে মানে ফিলে চেঞ্জ হয়ে যাবে। জাকারি ভাই একটা কথা বলতে পারি? বলে ফেলেন ভাই লাভ ভাইকে ফলাইছি। ভেরি গুড, মোস্ট ওয়েলকাম। তারা বলেন না, কালকে বলবেন। আচ্ছা ভাই আমার একটা সমস্যা ছিল ভাই ফটোশপের। ফটোশপের প্রবলেম আজকে না ভাই, একটু বেশি না ভাই? না আজকে বলাই যাবে না, আজকে বইলেনই না, ঝামেলা আছে, আজকে বললেন না, ফটোশপের প্রবলেম পরে। আচ্ছা বলেন আর কারো কোনো? জাকারিয়া ভাই এসডব্লিউ দেখবেন না? আচ্ছা এই চলো দেখো না, আপনারা নেক্সট ক্লাসে আপনারা পেন টুল দিয়ে এ থেকে জেড পর্যন্ত কাটবেন, এ থেকে জেড পর্যন্ত। আর এ থেকে জেড পর্যন্ত যারা কাটতে পারবেন, আমি জানি কেউ পারবে কেউ পারবে না, তো যারা পারবেন এ থেকে জেড পর্যন্ত মোস্ট ওয়েলকাম। আর যারা পারবেন না তাদেরও পারতে হবে। প্রথম কথা, যারা পারবেন না তাদেরও পারতে হবে, কারণ পেন টুল এমনই টুল যে আপনাকে শিখতে হবে। কেন শিখবেন না? শিখতে হবে, বাধ্য। আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, পেন টুল শিখবেন না, তাহলে ভাই মূল জিনিসটা থেকে বঞ্চিত হইলেন। তো যাই হোক, আপনি যদি পেন টুল পারেন এবং এ থেকে জেড পর্যন্ত করতে পারেন, তাহলে আপনি এক ধাপ উপরে চলে আসবেন। আর তারপর আপনি এরকম কার্টুন, এই যে কঙ্কালগুলো, এই কঙ্কাল তৈরি করবেন। এই কঙ্কালের একটা ছবি নিয়ে সেই কঙ্কালটা তৈরি করবেন। এরকম 2টা কঙ্কাল করতে পারলে এনাফ। ভাইয়া কঙ্কাল, ওই চোখ নাক ওগুলো করতে হবে? কিভাবে করব ভাই? জায়গাটা একটু শিখান না ভাই, এটা একটু করে দেখান। বাট এই কঙ্কালবে কালার করে দেব ভাই? নাক দাঁত এগুলো করতে হবে? হ্যাঁ সব করতে হবে, পুরো কঙ্কাল। আগে তো আপনি শুধু এবিসিডি আঁকেন, আগে এবিসিডি যদি পারেন তাহলে নেক্সট ক্লাসে এটা করব। আর যদি এবিসিডি আপনি পারেন তাহলে আপনি এটা করবেন। ধরেন আমাদের জুনায়েদ ভাই, সে বললো যে ভাই এবিসিডি কাটা তো কোনো ব্যাপারই না, এবিসিডি তো 1 ঘন্টার মামলা। তো 1 ঘন্টা ধরে উনি এবিসিডি কাটার পরে তারপরে উনি কঙ্কাল ধরবে। আমি দেখতে চাই আপনারা কারা কারা এ থেকে জেড পর্যন্ত কাটার পরে কঙ্কাল করতে পারেন, আমি সেটা দেখতে চাই। বলেন। শুরু করব কোন দিক দিয়ে? আপনার ইচ্ছা, আপনি চাইলে হার্ড ডিস্ক শুরু করতে পারেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা বিন্দু, যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই হবে, ওই জায়গায় শেষ করতে হবে। জাকারিয়া ভাই 2-1টা কঙ্কাল দিয়ে দেন গ্রুপে ভাই। কঙ্কাল দিয়ে দিতে হবে? আমাদের যারা আছে তারা এর মধ্যে কঙ্কাল দেখবে না ভাইয়া কঙ্কাল দিয়েন না, সবাই একটু কষ্ট করে নামায় আনুক কঙ্কালটা।
অ্যানাটমি পড়লাম না। একটু মজা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আপনি তো আমার কোনো খোঁজ খবর নিতেছেন না। আপনার কিছু নিব কেমনে? স্যার আমি তো পাথফাইন্ডার পারি না, আমাকে কি করা যায় একটু দেখান। পাথফাইন্ডার পারেন না? কালকে পাথফাইন্ডার নিয়ে মানে কালকে এ পর্যন্ত যে টুল নিয়ে কাজ করেছেন সেগুলো বুঝবেন কি জুমে? জি কালকে জুমের লিংক দিবেন কে মিটিং করার জন্য? 8টা 9টার দিকে হোস্ট হয়ে লিংক দিবেন কে 40 মিনিট? ভাই 9টায় ক্লাস গো হয় না? শেখ সাদি আবেগ। শেখ সাদি আবেগ ভাই দিয়ে দিবেন। শেখ সাদি আবেগ ভাই দিয়ে দিবেন। ঠিক আছে ভাই 9টায় দেন তাহলে আমরা ফিক্স টাইম চলে আসি সবাই। 9টা কালকে কাল 9টায় আমাদের প্র্যাকটিস ক্লাস দেওয়া হলো। আপনারা নিজেরা অর্গানাইজ করবেন আধা ঘন্টা 40 মিনিট সময়, বা চাইলে 2টা ক্লাসও দিতে পারেন, মানে 40 মিনিট করে হবে। ভাইয়া আমি ফয়সাল, আমিও থাকার চেষ্টা করব। ওকে স্যার আমি থাকবো তাহলে। স্যার তাহলে পাথফাইন্ডারটা একটু দেখাবেন ভালো করে কেমন? পাথফাইন্ডারটা সেখানে দেখে নেবেন, তারপর আমি একবার দেখাই দিচ্ছি। আর কারো কোনো কথা আছে? ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। ভাই আমার বলে ফেলেন। ভাইয়া আপনি যে গতকাল আমরা গ্রেডিয়েন্ট টেক্সট করলাম না, সেখানে তো হচ্ছে ফার্স্টে আমরা আউটলাইন করছি, তারপরে হচ্ছে ওটাকে এক্সপেন্ড করছি। করার পরে যে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দেব, সে কালারটা আমার আসতেছে না। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলে কালো এসে পড়তেছে। ওকে আপু আমি দেখাচ্ছি। ওকে আমি দেখাচ্ছি। বলেন। টেক্সট থেকে গ্রেডিয়েন্ট করার ওইটা একটু দেখাবেন যদি সময় হয়। আচ্ছা, একজন হচ্ছে গ্রেডিয়েন্ট প্রবলেম আর একজনের হচ্ছে আমাদের পাথফাইন্ডার প্রবলেম। আমি জিনিস দেখা দিচ্ছি। আর কারো কোনো কথা আছে? আমার দেখেন না জাকারিয়া ভাই। কি দেখাবো? হ্যালো, কি দেখাবো বললেন? ওই কোনাগুলো ভাই সিসিতে ভাঙে না যে, এটা আর কি ভাই। না ওটা কি কোন আবার বলেন, বুঝে বলেন। একটা স্যাপ দিলে স্যাপটাকে গোল করে আনবো যে, এটা পারি না, এটা বললাম আর কি ভাই। ভাই ওরা ফারজানা আপু আনসার করেন তো। কোশ্চেনটা বুঝি নাই, কি আরেকটু বলেন তো কোশ্চেনটা। ভাইয়া কোশ্চেনটা আরেকবার বলেন। ভাইয়া স্যাপ নেওয়ার পরে আগে একবার দেখাইছিল জাকারিয়া ভাই, সিএসএস 6 এ এটা আসতেছে না কেন? এটা মানে জিনিসটা বুঝাই বলতে হবে তো ভাই। ভাইয়া হ্যালো ভাইয়া, আমি উত্তর দিচ্ছি ভাইয়া, ওনার প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি। হ্যালো আচ্ছা দেন হ্যালো বলেন ভাইয়া, উনি বলতে হচ্ছে ইলিপস রেক্টেঙ্গেল টুল নিয়ে ওই যে কর্নার বাঁকানো, ওই যে ইলিপস রেক্টেঙ্গেল দিয়ে বাঁকাইতে পারবেন, বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে বাঁকাইতে পারবেন যে কোনো কর্নার ধরে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো কর্নারকে এইভাবে বাঁকাইতে করতে হবে। হ্যাঁ ভাইয়া, এটা আমার এই অপশনটা আছে না ভাই। আপনি ডাইরেক্ট সিলেকশন টুল থেকে গিয়ে পারবেন, ডাইরেক্ট সিলেকশন টুল, অথবা ইলিপস রেক্টেঙ্গেল নিতে হবে। ইলিপস রেক্টেঙ্গেল শেপ থেকে ইলিপস রেক্টেঙ্গেল। কেন এই যে একটা জিনিস করাইতে হবে, একটা যে রাউন্ড করতে হবে, এটা কি আমি আপনাদেরকে ইসে থেকে দেখাই নাই? ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে রাউন্ড কর্নার, এটা কি দেখাই নাই? দেখাইছেন ভাইয়া? জি ভাই দেখাইছেন। আজকের ক্লাসেও দেখানো হয়েছে। দেখাইছেন একটা শেপকে রাউন্ড কর্নার থেকে কি আপনারা প্র্যাকটিস করেন না, প্লাস ভিডিও দেখেন না। আচ্ছা ক্লাস, এবার আমরা চলে যাচ্ছি একজন আপু যে প্রশ্ন করেছিল, জাস্ট এটা আনসার করে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব। আমরা জাস্ট যে একটা লেখা, এই লেখালেখিটাকে এই যে টেক্সট, এই টেক্সটটাকে আমরা শেপে কনভার্ট করেছি। যে আপু এখানে গ্রেডিয়েন্টের প্রবলেম, সে আপুটা কোথায়? জি ভাই আছি। আচ্ছা এখানে এই যে ব্যাপারটা, এখানে কি বুঝেন না আমাকে বলেন তো। ভাইয়া এখানে ফার্স্টে আমি একটা লেখা লিখেছি, লেখার পরে আপনি বলেছিলেন এটাকে আউটলাইন করতে, আউটলাইনও করলাম, এক্সপেন্ডও করলাম। পরে আপনার হচ্ছে ওয়ার্ড গুলো মানে আলাদা করা যাচ্ছে, আলাদাও করতে পারতেছি, কিন্তু এর পরে যে আমাদের কাজটা ছিল গ্রেডিয়েন্টের কালার দেওয়া, সেই কালার আমি যতবারই দিচ্ছি ওটা কালোই থাকতেছে।
আগে সিলেক্ট করতে হবে তারপর গ্রেডিয়েন্টের মধ্যে যেতে হবে। দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে, সিলেকশন তারপর গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট টুল। ঠিক আছে আপু? এটা আসতেছে ভাইয়া, কিন্তু আমি যখন অন্য কোনো কালার দিতে চাচ্ছি মানে গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্টের কালার, সেক্ষেত্রে আর আসে না ওটা। এই যে দেখেন আমার আসছে, আপনি দেখছেন আপু? হ্যাঁ ভাইয়া দেখতেছি। একটু ট্রাই করুন। প্রসিডিউর এইটাই। বুঝিনি প্রসিডিউর, আবার বলেন। মোখলেসুর ভাই আবার বলেন। টেক্সটটা কি শেপ করতে হবে গ্রেডিয়েন্ট করার জন্য, শেপে কনভার্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, শেপে কনভার্ট করতে হবে, আউটলাইন দিতে হবে, আউটলাইন দিব অবজেক্ট থেকে নাকি ক্লিক করলে হবে? ওটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিবেন, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্ত। আমাদের এইচডব্লিউ হচ্ছে এ থেকে জেড পর্যন্ত এইচডব্লিউ। এটা যদি পারেন, এ থেকে জেড পর্যন্ত যদি পারেন তাহলে আমরা স্কেলে যাব, তাছাড়া না। করোটি মাথার খুলিতে। আর আগামীকাল রাত 9টায় আমাদের ক্লাস নেবে, মানে ক্লাসের লিংক দিবে হচ্ছে শেখ সাদি আবেগ ভাই। শেখ সাদি আবেগ ভাই আমাদের আগামীকাল রাত 9টায় ক্লাসের লিংক দিবে। যারা যারা ফ্রি আছেন রাত 9টায় প্র্যাকটিসের জন্য সবাই নিজেরা টিম ওয়ার্ক করে নিজেদের প্রবলেম সলভ করে ফেলবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজ পর্যন্তই। আর পাথফাইন্ডার দিলে যে ভাই প্রশ্ন, এই একটা শেপ পাথফাইন্ডার করতে হয় একাধিক শেপের সাথে। তো এই একটা শেপ আর এই একটা শেপ, দুইটা শেপকে নিয়ে একসাথে সিলেকশন করার পর উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসবেন। উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসবেন। এই যে দেখেন ভাই, পাথফাইন্ডার দেখা যায়? জি দেখা যায়। পাথফাইন্ডারের এই মুডটার নাম কি আমারে বলেন তো? ঠিক দেখতে পাচ্ছি না, স্পষ্ট দেখা যাচ্ছে না। নামটা আমাকে পড়ে বলেন, এই নামটা কি? ডিভাইড নাকি? হ্যাঁ ডিভাইড। নামটা দেখবেন, তারপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিভাইড হয়ে গেছে। এবার এখানে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন, এরপরে বাইরে যে একটা ক্লিক করবেন এবং তারপর এটাকে মুভ করবেন। এটা এই পাথফাইন্ডার স্যার? জি এটাই পাথফাইন্ডার। ওকে স্যার, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আপনারা আগামীকাল ক্লাস করবেন।